ফরিদপুরের ভাঙ্গায় ধানের ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা 11:30টার দিকে ভাঙ্গা উপজেলার কালামিতে ইউনিয়নের নোয়াকান্দি গ্রাম থেকে এই খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুরের সিআইডি পুলিশের একটি দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কালামিতে ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে স্থানীয়রা ধান ক্ষেতের ভিতর কঙ্কালের মাথা ও কিছু হাড় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ও ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে ধান ক্ষেতের থেকে মানুষের কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, কঙ্কালসার মানুষের মৃতদেহের সাথে একটি লুঙ্গি ও গামছা দেখে পাশের আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের সহজ সরল মোতালেব হাওলাদারের মৃতদেহ বলে তার পরিবারের লোকজন দাবি করেন। প্রায় 1 মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। মোতালেব হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার জানান, গত মাসখানেক আগে আমার বাবা বাড়ি থেকে বের হয়ে মাদারীপুরের সোলাপুর গ্রামে আমাদের এক আত্মীয়র মৃত্যুর সংবাদ শুনে বের হয়। এরপরে তার আর সন্ধান পাওয়া যায়নি। লুঙ্গি ও গামছা দেখে আমার বাবার কঙ্কাল বলে আমরা ধারণা করছি। আমার মোবাইলে হইলো গামছা আর ওই লুঙ্গিটা পরা একটা ছবি তোলা ছিল আমার আব্বার। ওইটা দেখে আমরা শিওর হয়েছি যে এটি আমার আব্বা। ঠিক আছে, জানতে পারছেন যে এখানে একটা কঙ্কাল পাওয়া গেছে? এটা আমরা কালকে সন্ধ্যায় জানতে পারছি 7টা বাজে। তারপর আসছেন তো? তো 7টা বাজে আমরা আসছি। আসার পর আমরা দেখছি, দেখার পর আমাদের মোবাইলের ছবির সাথে ছবি মিলেছি, দেখছি যে এটা আমার আব্বাই। ঠিক আছে, উনি কোথা থেকে মানে কিভাবে? এটা সোলাপুরের থেকে মামাতো ভাই মারা গেছে সেটা দেখতে গেছিল। দেখে আসার পথে এখান থেকে পথ উলিয়ে যেমন এই চক দিয়ে নামছে। ঠিক আছে, চক দিয়ে নামার পর যেমন আর বাড়িতে যাইতে পারে নাই। আচ্ছা, এটা কি মানে এমনি ন্যাচারাল ডেথ মনে করেন নাকি হত্যাকাণ্ড? না না, আমার আব্বা খুব সহজ সরল লোক ছিল, আর কোনো শত্রু নাই। ঠিক আছে, আমরা এমনি কাউকে দোষারোপ করবো না এই বিষয় নিয়ে। হ্যাঁ, থানায় জিডি করছি, আমরা খোঁজাখুঁজি করছি। এই মজুমদার স্যার বলছে যে তোমরা পোস্টাল ছাপাও, পোস্টাল ছাপাই মাইকিং করো, অনেক চেষ্টা করো আর কি। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু কোন চেষ্টায় আমরা সফল হইতে পারিনি। হ্যাঁ, খুঁজে পাইনি। পরবর্তীতে গতকালকে জানতে পারলাম, জানতে পারি আইসে দেখি, দেখার পরে বলি হ্যাঁ আমার আব্বাই। এটা হচ্ছে কালামিতে ইউনিয়নের মধ্যে পড়ছে, নয়াকান্দি গ্রাম। আমরা অতি পাশটা আইসি, এই যে এই চকের মধ্যে খবর পাইয়া ইয়া দেখছি লাশের কোনো চিহ্ন ভিন্ন আসল না, এক জায়গায় একটা হারমার পাওয়া গেছে, বিশ্রে দেখতে পারছি। আমরা কালামিতে ইউনিয়ন নয়াকান্দা চকে আসছি, ধান ক্ষেতের জমি। এখানে আমরা কালকে বিকেলে খবর পেয়েছি, পরে আমরা আসছি, এসে দেখি একটা কঙ্কালের হাড় সব জমির ভিতরে ছিটে বেটে রয়েছে। আসলে যেটা কার লাশ এটা এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু আমাদের কিছু নমুনা আর কি সিদ্ধান্ত পেয়েছি যে এটা তার পরনের লুঙ্গি ছিল, গামছা ছিল, ওইটা আমাদের কাকার পেয়েছি। আমরা চিন্তা করছি ওইটা আমাদেরই। এখন আইনজীবী যারা আছে তারা এটা নিয়ে গেছে, তারা যদি দেখি কোনটা শিওর দেয়। ভাঙ্গা থানার কালামিথা ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে গতকাল রাত্রেবেলা একটা ফাঁকা মাঠের মধ্যে একটা কঙ্কাল উদ্ধার হয়েছে, একটা মানুষের কঙ্কাল। কঙ্কালটি আসলে ছিন্ন ভিন্ন ছিল। একটা পরে আজকে সকালবেলা আমরা এখানে সরজমিনে এসে আমরা দেখি যে এটা আসলে প্রায় মাসখানেক ধরে এখানে পড়ে আছে লাশটা ছিন্ন ভিন্ন হয়ে শুধু কঙ্কালটি অবশিষ্ট আছে। তো আমাদের থানায় 1 মাস আগে একটা নিখোঁজ জিডি হয়েছিল। তো সেই নিখোঁজ জিডির ভিত্তিতেই আমরা আজকে এই লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছি। ওই লাশের আত্মীয় স্বজন ওনারা এসে লাশের গায়ে পরিহিত পোশাক দেখে ওনাকে শনাক্ত করেছেন। উনি 72 বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক ছিলেন। মৃত্যুর একদিন আগে উনি ওনার একজন আত্মীয়ের জানাজা নামাজে অংশ নিতে শিবচরে যান। আসার পথে উনি পথ হারিয়ে মাঠে এখানে অসুস্থ হয়ে বসে পড়েন এবং শুয়ে পড়েন, এবং ক্রমান্বয়ে উনি এখানে মৃত্যুমুখে পতিত হন বলে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে। তবে আমরা লাশের ডিএনএ নমুনা নিয়ে নিব। ডিএনএ নমুনা নিয়ে পরিবারের সাথে ডিএনএ স্যাম্পল মেলাবো। আপাতত এটি একটা অপমৃত্যু মামলা হিসেবে পরিগণিত হবে। যদি পরবর্তীতে অন্য কোনো আমরা তথ্য পাই তাহলে সেটি আমরা তখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। এই যে জমিতে লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এই ব্যাপারটা কি স্যার আপনারা? লাশটা ছিন্ন ভিন্ন হল, আসলে এটা 1 মাস আগে লাশটি পড়েছিল। এই 1 মাসে এই রুক্ষ আবহাওয়া এবং আশেপাশে শিয়াল টিয়াল থাকে, তারা আসলে ছিন্ন ভিন্ন করে লাশটা এরকম অবস্থা হতে পারে বলে আমরা ধারণা করছি।